হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ থাকুন বন্ধুরা। তো আজকের টপিক থাকছে, দেখুন, হঠাৎ করে প্রবল আকর্ষণ অনুভব করছেন আপনার প্রতি। সে বুঝতে পারছেন না কেন এরকম হচ্ছে, হঠাৎ কেন এত আকর্ষণ উনি অনুভব করছেন। সেটা এর আগে হয়তো ওনার মধ্যে আসেনি, সেই জিনিসটা, এই অনুভূতিটা। হ্যাঁ, সে নিজের মনের অনুভূতিকে সামলাতে পারছেন না। এটা বুঝতে পারছেন না যে সত্যি কি আপনার জন্যই এত এরকম হচ্ছে, কেন হচ্ছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যাই হোক, দেখবো যে হঠাৎ এত হঠাৎ প্রবল আকর্ষণ কেন অনুভব করছেন উনি বুঝতে পারছেন না। সে নিজের মনের অনুভূতিকে সামলাতে পারছেন না। কেন কেন এতটা প্রবল আকর্ষণ অনুভব করছেন? ডেথ কার্ড এখানে, 4 অফ কাপস। প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন, ডিপ্রেশন রয়েছেন, আপনার প্রতি প্রচুর ইমোশন হয়ে রয়েছেন, যার জন্য না এতটা কেন মনে করছেন। টু অফ পেন্টাকেল ব্যালেন্স করার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন কেন এরকম হচ্ছে, প্রবল কেন আকর্ষণ ফিল করছেন। এত কাজ করছেন, প্রচুর পরিশ্রম করছেন, হার্ডওয়ার্ক করছেন, তার মধ্যে দিয়েও উনি নিজেকে সামলাতে পারছেন না। প্রবল আকর্ষণ অনুভব হচ্ছে ওনার, উনি সেটা নিজে বোঝার চেষ্টা করছেন কি হচ্ছে ব্যাপারটা। এই ব্যাপারটা না, নিজের মধ্যে নিজের সাথে কথা বলছেন বা চিন্তা ভাবনা করছেন যে কেন এরকম ফিল হচ্ছে। দুটো জাগলিং এর কার্ড এসছে, ব্যালেন্স করছেন, চেষ্টা করছেন বোঝার যে কেন আপনার জন্য এত এটা 3D তে যখন গ্রাউন্ডেড হয় তখন কিন্তু এই জিনিসটা মানুষের মধ্যে হয়। এটা হয়তো উনি বুঝতে পারছেন না কেন এরকম হচ্ছে। কারণ দেখুন, উনি হয়তো আপনাকে এখন বিয়ের কথা বলতে চান, বিয়ে করতে চান। হ্যাঁ, সেই জায়গাটা দেখা যাচ্ছে একটা একটা হয়তো সোলমেট বা আপনাদের একটা হাই লেভেলের একটা কোনো স্পিরিচুয়াল সম্পর্ক হতে পারে, যার কারণে হ্যাঁ এখানে একটা একটা বিয়ে বা কোনো একটা সেলিব্রেশনের কার্ড এসছে, হতে পারে। ও ভীষণ আপনাকে মনে করছেন। এবার আপনার পার্সনের হয়তো হার্ট চক্র ওপেন হচ্ছে, যার জন্য না উনি এতটা প্রবল আকর্ষণ এখন অনুভব করছেন, এবং উনি বুঝতে পারছেন না যে হঠাৎ করে কেন এরকম হচ্ছে। সেটা বোঝার চেষ্টা করছেন, নিজের মনের অনুভূতিকে উনি সামলাতে পারছেন না। এবার এতদিন হয়তো আপনার সম্পর্কে বুঝতে পারেননি যে আপনি কে, এটা হয়তো বুঝতে পারেননি, কিন্তু এখানে একটা হায়ার সোলমেট সম্পর্ক হওয়ার সম্ভাবনা খুব রয়েছে। কারণ দেখুন, নাহলে উনি কেন এতটা পুরোপুরি কিন্তু হার্ট চক্র ওনার ব্লক ছিল, সেই জায়গাটা কিন্তু ইউনিভার্স হিল করছেন। এবং এই জায়গাটা কিন্তু দেখুন, হার্ট চক্র ব্লক হয়ে গেছিল ওনার, সেই হার্ট চক্র ব্লক থেকে কিন্তু খুলছে। তার জন্য কিন্তু উনি চেষ্টা করছেন, এখন যে সব কথা গোপন করেছেন, আপনার কাছে চেপে গেছেন, উনি এখন মনে করছেন যে আপনার প্রতি এত অনুভব, প্রবল আকর্ষণ একটা অনুভব করছেন কেন। প্রবল একটা অ্যাটাচমেন্ট আপনার সাথেই যেন
একটা ডিপ একটা অ্যাটাচমেন্ট আছে, এটা কিন্তু উনি এখন অনুভব করছেন, ফিল করছেন, বা ইউনিভার্স করাচ্ছেন এটা। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে উনি পেজ অফ সোর্সের কার্ড এসছে। উনি একটা সময় বুঝতে পারেননি, এখন বুঝতে পারছেন আপনার সাথে কিন্তু উনি হ্যাপিনেস থাকতে চাইছেন। হ্যাপি ফ্যামিলির কার্ড এসছে। এই জায়গাটা উনি না এক্সপিরিয়েন্স করছেন, ফিল করছেন। মেজর একটা কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে। দেখুন এখানে জাজমেন্ট এসছে। এখানে উনি এত ইমোশন কোনোদিন কারোর প্রতি হয়নি, এতটা প্যাশনেট এনার্জি হয়তো হয়নি। এখন ভীষণ পরিমাণে আপনার প্রতি আকর্ষণ ফিল করছেন। কারণ শুধু শুধু যে মানসিক ভাবে না, শারীরিক ভাবেও আপনাকে চাইছেন। ভীষণ পরিমাণে উনি আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি। উনি পারছেন না সামলাতে, উনি নিজের মনের অনুভূতিকে সামলাতে পারছে না। মানে হঠাৎ প্রবল আকর্ষণ অনুভব করছেন, অনুভব হচ্ছে কেন ওনার মনের মধ্যে, বা করছেন কেন, সেটা কিন্তু উনি এত ভালোবাসা আপনার প্রতি ফিল করছেন, সেই এনার্জিটা উনি বুঝতে পারছেন না। যার জন্য হার্ট চক্র যদি হিল হয়, তখন কিন্তু মানুষের মধ্যে সবকিছু বুঝতে পারেন, তাদের ইনটিউশন কাজ করে। যে জিনিসগুলো উনি আগে হয়তো বোঝেননি, সেই জিনিসগুলো এখন কিন্তু উনি বুঝতে পারছেন। আপনার প্রতি সেই আকর্ষণটা উনি ফিল করছেন, এবং সেই জায়গাটা, যে জায়গাটা ওনার হার্টটাকে ব্লক হয়ে গেছিল, সেই হার্টটা কিন্তু এখন হিল হচ্ছে। হিল হয়ে হয়তো এই ব্লকটা, এতদিন আপনার সম্পর্কে কিছুই বুঝতে পারছিলেন না, কিন্তু এখন বুঝতে পারছেন আপনার সম্পর্কে, যে পূর্ব একটা পরিচিত, বা আপনার সাথে অনেক সময় কাটিয়েছেন, বা এরকম যেন মনে হচ্ছে যে আপনার সাথে যেন অনেক দিন, অনেক পূর্ব পরিচিত, বা আপনার সাথে একটা রিলেশন হয়তো ছিল কোনোদিন। মানে খুব পুরনো একজন মানুষের কথা উনি কিন্তু অনুভব করছেন, মনে মনে ভাববেন। এটা আপনিও কিন্তু করছেন, এটা আপনার মনের মধ্যেও হবে। যদি সত্যিকারের আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল জার্নিতে আপনারা থেকে থাকেন, হ্যাঁ, বা সোলমেট কানেকশনে যদি থেকে থাকেন, এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যেও হবে। এখানে যেটা আগে আপনি বুঝেছেন, এখন উনি বুঝছেন। ঠিক আছে, এই কষ্টটা আপনি আগে পেয়েছেন কিন্তু উনি বুঝতে পারেননি, কিন্তু আজকে উনি বুঝতে পারছেন। এখন আপনি কিন্তু সেই জায়গা থেকে নিজেকে ভীষণ শক্ত করে ফেলেছেন, নিজেকে নিজেকে প্রচন্ড পরিমাণে একটা সাইড করে ফেলেছেন, নিজেকে ভালোবাসতে শিখে গেছেন। এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং উনি এতদিন কোনো কিছু বলতেন না, কিন্তু চেপে যেতেন সবকিছু। কিন্তু ইউনিভার্স কিন্তু এবার চাইছে পাস্ট লাইফের যদি রিলেশন থেকে থাকে আপনাদের মধ্যে, সেই জায়গাটা কিন্তু পাস্ট লাইফের সম্পর্কে, সেটা কিন্তু সবাই ক্ষেত্রে নয় বন্ধুরা। যে স্পিরিচুয়াল লাইনে যে বেশি রয়েছেন, সে বুঝতে পারছেন এখন যে এটা একটা পাস্ট লাইফের সম্পর্ক, বা একটা হায়ার সোলমেট সম্পর্ক। এটা কিন্তু উনি একটা ভীষণ অ্যাটাচমেন্ট ফিল করছেন, এবং ইনটিউশন কিন্তু ওনার এখন গ্রো করছেন। এতদিন ধরুন 5-6 বছরের যদি সম্পর্ক হয়ে থাকে, আপনারা নো কন্ট্যাক্টে ছিলেন, আপনাদের সঙ্গে সেইভাবে হয়তো একবার কন্ট্যাক্ট হতো, একবার নো কন্ট্যাক্ট হতো, এরকম হয়েছে। হওয়ার পরে এখন কিন্তু উনি ধাক্কা খেয়ে খেয়ে ইউনিভার্স কিন্তু ওনাকে বুঝিয়ে দিয়েছেন যে সত্যিকারের এই মানে তোমার জন্য কে, এই পার্টনারটাকে চেনাতে ওনাকে সাহায্য করছেন। উনি ওই জন্য হঠাৎ একটা প্রবল আকর্ষণ অনুভব করছেন, কিন্তু সে বুঝতে পারছেন না যে কেন, সে নিজের মনের অনুভূতিকে সামলাতে পারছেন না কেন। ভীষণ আপনাকে চাইছেন, ভীষণ আপনার সাথে কিছু সময় কাটাতে চাইছেন, এবং আপনার সাথে আপনাকে একটা স্পর্শ করার অনুভূতি, যে আপনার সাথে একটা সময় কাটানো, এরকম টাইপের কিন্তু ওনার ভীষণ আকর্ষণ অনুভব করছেন। সে নিজেকে সামলাতে পারছেন না, বা নিজেকে চিন্তা করছেন, সেইটা নিয়ে ভাবছেন যে এটা টুইন ফ্লেম বা সোলমেট একটা কাজ হতে পারে, বা পাস্ট লাইফের কোনো সম্পর্ক হতে পারে। এটা পাস্ট লাইফ রিলেশনে কিন্তু নিয়ে যাচ্ছেন ইউনিভার্স তাকে। আপনার পার্সন কি, যে কার্মিক ব্যাগেজ গুলো ওনার মধ্যে আছে, সেই কার্মিক ব্যাগেজ গুলো সব যদি ক্লিয়ার করতে পারেন, করে আসে, তারপরে কিন্তু আপনার সাথে ইউনিভার্স যোগাযোগ করাবে। কারণ এই জায়গা থেকে দেখা যাচ্ছে
কার্মিক ব্যাগেজ মানে রিলিজ না হলে আপনার সাথে কিন্তু সম্পর্কটা ভালো আসছে না। উনি এই জন্যই এতটা উনি ভাবছেন কেন এরকম হচ্ছে, এইসব চিন্তা ভাবনা করছেন, বুঝতে পারছেন না যে এটা কি আমি সত্যি কিছু দেখছি নাকি এটা আমি ভাবছি, কেন এরকম। কিন্তু ওনার কনসার্ন মাইন্ডে কিন্তু ইউনিভার্স এগুলো বুঝতে পারছেন। ডিপ একটা একটা ডিপ ডাউন কানেকশন যে রয়েছে আপনার সাথে, সেটা এখন উনি বুঝতে পারছেন। হ্যাঁ, ওনার মধ্যে একটা অনুভব হচ্ছে, উনি আর কিছু মানে এত আকর্ষণ ফিল করছেন বা আপনার প্রতি হঠাৎ প্রবল যে আকর্ষণটা ফিল করছেন, উনি বুঝতে পারছেন না, সামলাতে পারছেন না কেন এরকম হচ্ছে। প্রচুর ইমোশনাল, দেখুন কাপ, কিং অফ কাপস। এই যে স্টার্ট জায়গাটা রয়েছে না, এটা রিলিজ হয়ে যাবে এবার ওনার, রিলিজ হয়ে যাচ্ছে। কারণ হার্ট চক্র ব্লকেজটা রিলিজ হচ্ছে যখন, এই জন্যই উনি এখন বুঝতে পারছেন যে আপনার কানেকশনটা কি কানেকশন। এটা কিন্তু ইউনিভার্স কাজ করছে না আপনাদের কানেকশনের উপরে, ঠিক আছে। আপনার পার্টনার কিন্তু বুঝতে পারছেন যে এই বিষয়টা কিরকম হচ্ছে, কেন এত ডিপ অ্যাটাচমেন্ট ইমোশন কেন ফিল করছেন। এটা কিন্তু উনি মনে করছেন এই সম্পর্কটা আপনাদের অনেকটা বছরের, এই সম্পর্কটা পাস্ট লাইফের সম্পর্ক হতে পারে এরকম একটা ব্যাপার মনে করছেন, কোনো সময় হায়ার সোলমেট কানেকশন এটা মনে করছেন। কিন্তু উনি ভাবছেন যে আমার সাথে কি হচ্ছে। দেখুন, কুইন অফ কাপস, কিং অফ কাপস, দেখুন রাজা আর রানী, দেখেছেন দুজনের মধ্যে একই পজিশন হচ্ছে। আপনিও বুঝতে পারছেন এই সম্পর্কটা কিছু একটা, উনিও মনে করছেন এই সম্পর্কটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। কুইন অফ কাপস, কিং অফ কাপস, উনি প্রচুর কেয়ারিং করতে চাইছেন এখন আপনাকে। এর আগে যেটা আপনি করছেন কিন্তু ভাষা দিয়ে উনি আপনাকে কিন্তু বোঝাতে পারছেন না, বলতে পারছেন না। উনি প্রচুর এই জায়গাটা আপনি করেছেন আগে, এখন কিন্তু উনি আপনার প্রতি কেয়ারিং হতে চাইছেন, আপনার জন্য ভীষণ ভাবছেন, ভীষণ কিন্তু ইমোশনাল হয়ে পড়েছেন। এবং হঠাৎ করে কেন হচ্ছে উনি কিন্তু বুঝতে পারছেন না। এটা একটা পাস্ট লাইফের সম্পর্ক, ইউনিভার্স হয়তো সেই জন্যই ধীরে ধীরে ওনার কার্মিক রিলেশন গুলোকে রিলিজ করবেন, করে তারপরে আপনার সাথে কিন্তু যোগাযোগ সেইভাবে করাবেন। খুব ভালো কাজ এসছে। এই দেখুন কার্মিক, বলতে বলতে কার্মিক কার্ড চলে এসছে। কার্মিক কার্ডটা, এই কার্মিক কার্ডটা কার্মিক সম্পর্কগুলো ওনাকে রিলিজ করাচ্ছেন ইউনিভার্স, রিলিজ করিয়ে কিন্তু আপনার জন্য প্রচন্ড কিন্তু একটা আকর্ষণ ফিল করছেন। সেটা বুঝতে পারছেন না কেন হচ্ছে এরকম, সেটা উনি বুঝতে পারছেন না। আর আপনি তো সেই জায়গা থেকে একটা সিস্টেমে চলে এসেছেন। আপনি এখন নিজেকে, ওনার মধ্যে কিন্তু এখন স্পিরিচুয়াল একটা ইউনিভার্স একটা কিছু ওনাকে বোঝাতে চাইছেন। এই এই লাইনে স্পিরিচুয়াল পথে কিন্তু আরো আগ্রহ বাড়াচ্ছেন ইউনিভার্স ওনাকে। আর এই জায়গাটায় দেখা যাচ্ছে ভীষণ একা ফিল করছেন। দেখুন উনি কিন্তু কাজের কর্মের মধ্যে থেকেও উনি কিন্তু নিজে খুব অসহায় মনে করছেন, মনে হচ্ছে যেন ওনার কেউ নেই, ওনার মধ্যে কিছু নেই, উনি যেন কিছু বুঝতে পারছেন না, ভাবতে পারছেন না, এরকম ধরনের কিন্তু একটা আহ এই যে ভালোবাসা ছিল একটা, মনে করতো যে এটা কি সম্ভব, এটা হয়তো সম্ভব না, অনেক কিছু মনে করতেন এটা হয়তো সম্ভব হবে না। কিন্তু উনি না এখন মনে করছেন যে সত্যি যে এই সম্পর্কটার মধ্যে কিছু একটা আছে, এটা কিন্তু উনি বুঝতে পারছেন। কারণ হঠাৎ করে কেন প্রবল আকর্ষণ ফিল করছেন এবং আপনার সাথেই থাকতে চাইছেন এবং আপনাকে সময় আপনার সাথে সারাটা জীবন কাটাতে চাইছেন। হুম, যাই হোক, অনেক
মানে এত স্ট্রাগেল, এত আপনাদের সম্পর্কটার মধ্যে দিয়ে অনেক কিছু না অনেক বড় করে দেখছিলেন, হয়তো কাস্ট, হয়তো বা আপনাদের সঙ্গে বয়সের ডিফারেন্স, হয়তো অর্থনৈতিক ডিফারেন্স, এই জিনিসগুলোকে না অনেক বড় করে উনি দেখতেন বা দেখছিলেন। কিন্তু এখন এই মুহূর্তে উনি মনে করছেন ওটা কোনো ম্যাটার করে না, ওটা কোনো ব্যাপারই না। উনি কিন্তু এখন একদম পুরোপুরি আপনার জন্য প্রবল আকর্ষণ ফিল করছেন এবং আপনাকে চাইছেন। কেন করছেন? এটা ইউনিভার্সই করাচ্ছেন, এটা উনি ইচ্ছা করে করছেন না। ইউনিভার্সই বুঝিয়ে দিচ্ছেন যে এইটা পাস্ট লাইফের একটা সম্পর্ক, বা এই সম্পর্কটার মধ্যে একটা এমন কিছু রয়েছে যে পাস্ট লাইফ বা হায়ার সোলমেট কিছু একটা কানেকশন রয়েছে, যার জন্য উনি কিন্তু এরকম হঠাৎ করে প্রবল আকর্ষণ কিন্তু অনুভব করছেন। আর আপনাকে এখন দেখছেন যে আপনার মধ্যে এত পরিবর্তন, বা আপনি একটা ওয়ার্ল্ডের জায়গা রয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে দা ওয়ার্ল্ড, ওনার কাছে আপনি একটা পৃথিবী। মানে উনি আর কোনো দিকে তাকাতে চাইছেন না, কোনো দিকে দেখতে চাইছেন না, নিজের চোখ নিজে বেঁধে রেখে দিয়েছেন। আর এখানে কিং অফ কাপস, কুইন অফ কাপস, মানে এত সুন্দর দুজনের মধ্যে যে ইমোশনাল ফ্লো হচ্ছে, আর এই দেখুন চোখটা বেঁধে রেখে দিয়েছেন। এই যে ইমোশন প্রচুর, দুজনের মধ্যেই প্রচুর ইমোশন রয়েছে, মানে এত আকর্ষণ ফিল করছেন হঠাৎ করে, উনি বুঝতে পারছেন না। ইউনিভার্স কিন্তু ওনাকে কিছু কিছু বোঝাচ্ছেন, যেটা পাস্ট লাইফের সম্পর্ক, এই জায়গাটা ইউনিভার্স বোঝাচ্ছেন, এবং ওনার কার্মিক যে সম্পর্কগুলো আছে সেখান থেকে ওনাকে রিলিজ করাবেন, সেখান থেকে বের করবেন, করে ওনার হাতটা যে হিল হচ্ছে, এই হাতটা হিল হওয়ার পরে আর কার্মিক গুলো রিলিজ হওয়ার পরে আপনাদের সম্পর্কটা কিন্তু দেখা যাচ্ছে যে আবার সুন্দর একটা পজিশনে আসতে চলেছে। সেটা বয়স আপনার যাই হোক, আপনাদের দেখতে যেমনই হোক, বা আপনাদের অর্থনৈতিক সমস্যা দুরকম হতে পারে, বা কাস্টের সমস্যা হতে পারে, যাই থাক না কেন, যেটাকে উনি বড় করে দেখতেন এতদিন, এটা এখন আর দেখছেন না। কারণ ইউনিভার্স সেটা ওনার মন থেকে বুঝিয়ে দিচ্ছেন যে মানুষ সবাই সমান। আর মানুষের থেকে সব থেকে বড় জিনিস হচ্ছে একটা আত্মার মিল, বা পাস্ট লাইফের একটা সম্পর্ক, রিলেশন। সেই রিলেশনটা যদি এই জীবনে এটাকে যদি মানে ঠিক মতো সম্পর্কটাকে না উনি রিলিজ করে যান, মানে আপনার সাথে সম্পর্কটা ভালো ভাবে বা সময়টা কাটিয়ে যদি না যান, হয়তো শেষ জীবন পর্যন্ত আপনারা দুজন একসাথেই থাকবেন, এটাই হয়তো ইউনিভার্সের কাছে আছে লেখা। সেটা আপনিও জানেন না, আপনার পার্টনারও জানেন না। তো এই জায়গাটা দেখা যাচ্ছে যে সেই জায়গাটা হলে তবেই কিন্তু আপনাদের পাস্ট লাইফের সম্পর্কটা ফুলফিল হবে। আর তাহলে আর পরজন্ম বলে, বা পরজন্ম যদিও হয় কোনোদিন, সেই জায়গাটা, সেই ব্যাগেজটা আপনাদের মধ্যে থাকবে না, রিলিজ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই রাখবো। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই জানাবেন। নিজের মনে করে কেউ নেবেন না। আবারও বলবো, আমাদের যা আসে হঠাৎ করে বলে যাই, কিন্তু কি আসছে, কার এনার্জি আসছে আমরা জানি না। আর অনেকে বলেন যে আমি মশার জন্য এখানে ছটফট করি, না মশা নয়, আমি এটা ঠাকুর ঘরে বসি। আমার ঠাকুর ঘরটা পারলে আমি একদিন দেখিয়ে দেবো আপনাদের। আমার ঠাকুরের এখানে মিষ্টি ফিষ্টি দেওয়া হয়, তো পিঁপড়ে হয় প্রচন্ড, সেই পিঁপড়েটা গুলো আমার গায়ে ওঠে, ঠিক আছে, কামড়ায় না কিন্তু গায়ে ওঠে, ঠিক আছে। তো গায়ে উঠলে তো ভয় স্বাভাবিক লাগবে, সেই জন্য তারাই, কিন্তু পিঁপড়ে গুলোকে তো আমি মারতে পারছি না, আর আমি ঠাকুর ঘর থেকে অন্য ঘরে বসতেও পারছি না বন্ধু। তাই বলবো, কথা বলবেন, চিন্তা ভাবনা করে বলবেন। আপনারা যদি এইটুকু ধৈর্য না রাখতে পারেন, আর আমরা কতটা ধৈর্য রেখে ভিডিওটা বানাই, সেটা একটুখানি যদি ইউটিউব কোনোদিন এরকম ধরনের এডুকেশন চ্যানেল খোলেন, তাহলে বুঝতে পারবেন যে কি পরিশ্রম করতে হয় ইউটিউবের পিছনে, আর কি পরিশ্রম এই এডুকেশন লাইনে আছে, সেটা আপনাদের অনুমানের বাইরে। আপনারা শুধু রিডিংটা দেখেন, তাতেই আপনারা একটুতে অস্থির হয়ে যান যে আমার আমার মনটা তো আমার মন, আমি বুঝবো না যে মশা না পিঁপড়ে না কি লাগছে, কিসের প্রবলেমটা হচ্ছে, সেটা তো আমি বুঝবো, তাই না বন্ধুরা? তো যাই হোক, যেই বলে থাকুন না কেন, একটু কথা ঠিক করে বলবেন। কারণ দেখুন, পিঁপড়ে, এখানে মশা নেই, মশার আমি ধূপ জেলেই বসি, বা যেটা মশা থাকবে না সেরকম ব্যবস্থা করেই বসি। কিন্তু এটা আমার ঠাকুর ঘর, মিষ্টি ফল মিষ্টি দেওয়া হয় ঠাকুরের কাছে, যার কারণে পিঁপড়ে হয় প্রচুর, বড় বড় পিঁপড়ে। আপনাদের এবার তাহলে ভিডিওতে দেখাতে হবে আমার গায়ে যখন বেড়াবে, ঠিক আছে। তো এবার পায়ে টায়ে বেড়ালে স্বাভাবিক তখন ভয় লাগে না, যদি কামড়ে দেয়, কিন্তু কামড়ায় না, এরা আমাকে কোনোদিনও আজ অব্দি কামড়ায়নি, এটা আমি গর্ব করি না।
ইউনিভার্সের ইচ্ছা, কারণ আমি এই ঘরে বসি, আমার এই ঘর ছাড়া বা এই জায়গাটা ছাড়া আমি রিডিং করতে পারি না। এটা কি করব তার জন্য বলুন? এটার তো কোনো রাস্তা নেই। আর ওদেরকে তো আমি মারতে পারি না, ওরাও তো, ওদের মধ্যেও তো একটা প্রাণ আছে না, ওদেরকে কি করে মারি বলুন? আমি ওদেরকে খেতে দিই, যখনই যখন ধরুন খাবারটা শেষ হয়ে যাচ্ছে তখনই ওরা চারিদিকে ছোটাছুটি করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি রিডিংটা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।